উসমান ইবনে তালহা ভাবছিলেন উনার হাত কেটে ফেলবে, কিন্তু বিশ্ব নবী এমন ব্যবহার দেখাইলেন। এই ব্যবহারের পরে উসমান ইবনে তালহা বলেন, ওগো নবীজি, আমরা সারা জীবন ভুল বুঝেছি, মুসলমানদের সাথে অন্যায় করেছি, আপনার মতো মানুষ পৃথিবীর জমিনে হইতে পারে না। আজকে বড় মজলিসের মধ্যে আমি আপনার উপর ঈমান গ্রহণ করে ফেললাম। মোহতারাম হাজিরিন, মক্কার কাফেররা সবাই হাত তুলে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, বাবা মোহাম্মদ, আজকে আমাদের সাথে তুমি কোন ব্যবহার করবা? আজকে তো তুমি মক্কার রাজত্ব পেয়ে গেছো, আজকে তোমার সঙ্গী সাহাবীদের কাছে তরবারি আছে, আর আমরা সবাই সিলিন্ডার অবস্থায়। তোমাকে আমরা মক্কার মধ্যে 13 বৎসর নির্যাতন করেছি, তুমি মদিনার মধ্যে চলে গেছো, 8 বৎসর তোমার উপর নির্যাতন করেছি। এমন কোনো নির্যাতন বাকি নাই যেটা তোমার উপর, তোমার উম্মতের উপর করা হয় নাই। আজকে তুমি কোন প্রতিশোধ গ্রহণ করবা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার ভাই হযরতে ইউসুফ আলাইহিস সালাম যেইভাবে তার 11 ভাইকে বলেছিল, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিন তোমাদের প্রতি আমার কোনো ক্ষোভ নাই, তোমাদের সবাইকে আমি ক্ষমা করে দিলাম। আমি আমার ভাই ইউসুফের কণ্ঠে বললাম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল কি করলেন? মক্কার সমস্ত কাফেরদেরকে মাফ করে দিলেন। অনেক লম্বা ঘটনা। আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, বাবা মোহাম্মদ, আমি আবু সুফিয়ানকেও কি মাফ করে দিছ? আল্লাহ রসুল বলেন, চাচা, আমি আপনাকেও মাফ করে দিলাম। আবু সুফিয়ান ডাক দিয়া বলে, ইয়া বাবা মোহাম্মদ, তুমি কি আমার স্ত্রী হিন্দাকেও মাফ করে দিছ? যেই মাত্র বিশ্ব নবীর সামনে হিন্দার নাম নিল, আল্লাহর পয়গাম্বর বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর চোখ দিয়ে পানি ঝরে যায়। আল্লাহর রসুল বড় মজলিসের মধ্যে কেঁদে দিলেন। আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জন্মের পূর্বে ওনার বাবাকে পৃথিবী থেকে হারাই ফেলছেন, জন্মের কিছুদিন পরে মাকে হারাই ফেলছেন, শিশুকালে ওনার দাদাকে হারাই ফেলছেন। আমার নবীর মতো এতিম পৃথিবীর মধ্যে কেউ ছিল না। আমার নবী এতিম নবী। ওনার একমাত্র চাচা ছিলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু। যেই হামজা রাদিয়াল্লাহু আনহুর চেহারার দিকে তাকাইলে বিশ্ব নবী ওনার বাবার চেহারা দেখতে পাইতেন। যখন উহুদের যুদ্ধ সংগঠিত হইল, উহুদের যুদ্ধের মধ্যে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তার গোলাম ওয়াহশীর দ্বারা আবু রসুলের চাচা হামজার বুকের মধ্যে তীর নিক্ষেপ করলো। রসুলের চাচা যখন মাটির মধ্যে পড়ে গেলেন, ওই হিন্দা রসুলের চাচার বুকের মধ্যে হাত ঢুকিয়ে বুক থেকে কলিজা বের করে ফেললো। আল্লাহ রসুলের চাচার কান কেটে ফেললো, নাক কেটে ফেললো। এগুলা দিয়ে মালা বানায়া গলার মধ্যে পরে মক্কার মধ্যে চক্কর দিতে থাকলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিন্দার নাম শোনার সাথে সাথে রসুলের কলিজা ফেটে যায়। আমার চাচাকে এমন নির্মমভাবে হত্যা করা হয়েছে। এরপরেও আমার নবী বলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে আমি হিন্দাকেও মাফ করে দিলাম। কিন্তু চাচা, একটা কথা জেনে রাখেন, আমি তো মুহাম্মদ মানুষ। আপনার স্ত্রীকে বলবেন আমার সামনে যেন না পড়ে, কারণ আপনার স্ত্রীকে যদি দেখি আমার চাচা হামজার কথা মনে হয়ে যাবে, আমি আমার চাচার কথা মনে করতে পারবো না, আমার কলিজা চিরে চারখার হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এই রমাদানুল মুবারক হচ্ছে তাকওয়া অর্জনের মাস। এই রমাদানুল মুবারক হচ্ছে মুমিনদের জন্য পরিবর্তনের মাস। ঠিক তেমনি ভাবে এই রমাদানুল মুবারক হচ্ছে মুসলমানদের জন্য বিজয়ের মাস। মুসলমানদের জন্য বিজয়ের মাস। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই রমাদানুল মুবারকে ঐতিহাসিক বদর যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করে সারা পৃথিবীর মধ্যে মুসলমানের বিজয়ের সূচনা করেছিলেন। এই রমাদানুল মুবারকে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল মক্কা বিজয় দান করে, ফাতহুম মুবিন, আল্লাহ রব্বুল আলামিন যেটাকে চূড়ান্ত বিজয় বলেছেন। মুহতারাম হাজিরিন, গত জুমায় আলোচনা করেছিলাম আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার পয়গাম্বর হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়তি দান করলেন, তখন আল্লাহর রাসূলের বয়স ছিল 40 বছর।
এই নবুয়তি লাভ করার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মভূমি পবিত্র মক্কাতুল মুকাররমায় 13 বৎসর অবস্থান করেছিলেন। এই 13 বৎসর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মক্কার কাফের মুশরিকরা এমন নির্যাতন নিপীড়ন চালিয়েছে, যেই নির্যাতন নিপীড়নে আল্লাহ রব্বুল আলামিন চূড়ান্ত পর্যায়ে আল্লাহ রসুলকে বললেন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যাওয়ার জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় চলে গেছিলেন, শুধু পিছনে ফিরে তাকান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি বয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গিয়েছিলেন, দ্বিতীয় হিজরিতে মক্কার কাফের কুফফারদের সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাত্র 313 জন সাহাবী নিয়ে যুদ্ধ সংগঠিত হয়েছিল। যেই যুদ্ধের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল মক্কার 1000 সশস্ত্র বাহিনীর উপর 313 জনের বিজয় দান করেছিলেন। এবং এই যুদ্ধের মাধ্যমে মক্কার যেই বড় বড় কাফের কুফফার ছিল, সবাইকে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবী থেকে উঠিয়ে জাহান্নামে ঠিকানা বানিয়ে দিয়েছিলেন। এই বদর যুদ্ধের পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায় বর্ণনা মতে 57টি যুদ্ধ হয়েছিল। এর মধ্যে আল্লাহ রসুল নিজে নেতৃত্ব দান করেছেন 27টি যুদ্ধের মধ্যে। দ্বিতীয় হিজরিতে যখন বদর যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল, মুসলমানরা চূড়ান্ত বিজয় লাভ করেছিল। এরপরে চলে আসি আরো 4 বৎসর পরে 6ষ্ঠ হিজরিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে দেখলেন আল্লাহর ঘর বায়তুল্লাহ তাওয়াফ করতেছেন। বিশ্বনবী যখন সাহাবাদেরকে সকালে এসে বললেন, আমি ঘুমের মধ্যে দেখেছি আমি আল্লাহর ঘর বায়তুল্লাহ তাওয়াফ করতেছি, সাহাবা একরাম বুঝে নিলেন যে আল্লাহর পয়গাম্বরের স্বপ্ন হচ্ছে ওহী। আল্লাহর পয়গাম্বর যখন স্বপ্নের মধ্যে দেখেছেন, তখন আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ করেছেন আপনি আল্লাহর ঘর গিয়ে তাওয়াফ করেন, হজ আদায় করেন। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল কুরআনুল কারীমের সূরা ফাতাহের 27 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন محلقين رؤوسكم ومقصرين لا تخافون فعلم ما لم تعلموا فجعل من دون ذلك فتحا قريبا। আমার আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীর স্বপ্নের কথা কুরআনুল কারীমের সূরা ফাতাহের 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক। ও নবীজি, আপনি যে স্বপ্ন দেখেছেন, আপনার স্বপ্ন সত্য স্বপ্ন দেখেছেন। আপনি অচিরেই মসজিদে হারামের মধ্যে ঢুকে যাবেন। বিশ্ব নবী যখন সাহাবাদেরকে বললেন আমি স্বপ্নের মধ্যে দেখেছি আল্লাহর ঘর তাওয়াফের জন্য, বিশ্ব নবীর সাহাবা একরাম পরামর্শ দিলেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বাইতুল্লাহর জিয়ারতের জন্য নির্দেশ করতেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবাদেরকে নিয়ে 6ষ্ঠ হিজরিতে যখন মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন আল্লাহর ঘর তাওয়াফ করতে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উনার জন্মভূমি মক্কাতুল মুকাররমা যেখান থেকে চলে আসছেন 6 বৎসর হয়ে গেছে, আল্লাহর ঘরের উদ্দেশ্যে যখন রওনা দিলেন, হুদায়বিয়া নামক স্থানের মধ্যে যখন আল্লাহর রাসূল গেলেন, ওই স্থানে যাওয়ার পরে মক্কার কাফের কুফফারেরা যখন জানলো বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাম আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য আসলেন। মক্কার কাফেররা সংবাদ লাগাইল, না না, মুহাম্মদকে আল্লাহর ঘরে ঢুকতে দেয়া যাবে না। মুহাম্মদকে যদি বাইতুল্লাহর মধ্যে ঢুকতে দেওয়া হয়, মুহাম্মদ মাত্র 313 জন সৈনিক নিয়ে আমাদেরকে যেভাবে কচুকাটা করেছে, আজকে যদি 1400 সঙ্গী সহ মুহাম্মদকে মক্কার মধ্যে ঢুকতে দেই, তাহলে আমাদের একজনের মাথাও শরীরের মধ্যে থাকবে না। আমার মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফেরদের প্রতিনিধিরা আসতে থাকলো। আল্লাহর রাসূল বারবার বুঝাইতে থাকলেন, না না, আমি কোনো যুদ্ধ করতে আসি নাই, আমি কোনো যুদ্ধ বিদ্রোহ করতে আসি নাই, আমি আল্লাহর ঘরে হজ করার জন্য এসেছি। আমরা সাথে কুরবানির পশু নিয়ে এসেছি। আমাদের গায়ের মধ্যে ইহরামের কাপড়, এই ইহরামের কাপড় অবস্থায় কোনো প্রাণীকে হত্যা করা যায় না। এই ইহরামের কাপড় অবস্থায় কোনো ঝগড়া বিবাদে জড়ানো যায় না। এই ইহরাম অবস্থায় আমরা কোনো ঝগড়া বিবাদ করব না। আমাদেরকে তোমরা মক্কার মধ্যে প্রবেশ করতে দাও, আমরা মক্কার মধ্যে ঢুকে আল্লাহর ঘরের তাওয়াফ করে আমরা মদিনায় চলে যাব। কিন্তু কাফেররা না না, বিশ্ব নবীকে মক্কার মধ্যে ঢুকতে দেবে না। এমন অবস্থায় আল্লাহর রাসূল ওনার সাহাবী জিন্নুরাইন হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, যিনি মক্কার অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন, সেই উসমান ইবনে আফফানকে পাঠাইলেন, যাও যাও, তুমি মক্কার কাফেরদেরকে বুঝিয়ে বলো, আমরা কোনো যুদ্ধ করতে আসি নাই, আমরা আল্লাহর ঘরে হজ আদায় করার জন্য এসেছি। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান ইবনে আফফান যখন গেলেন, যাওয়ার পরে উসমান ইবনে আফফান আর ফিরে আসেন না। এমন সময় আল্লাহর রাসূলের কাছে সংবাদ আসলো, ওগো নবীজি, আপনার সাহাবী হযরত উসমান ইবনে আফফানকে মক্কার কাফেররা শহীদ করে দিয়েছে। আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সংবাদ আসলো ওনার সাহাবী হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের জন্য আসছিলেন, ইহরাম খুলে ফেললেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা বিবর্ণ হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের নিচে অবস্থান করছিলেন। এমন অবস্থায় আল্লাহর রাসূল বলেছেন, ইয়া আসহাবুশ শাজার, হে গাছের নিচে আমার সাহাবায়ে কেরাম, সবাই চলে আসো। আল্লাহর রাসূল হাত দিয়ে বললেন, সবাই আমার হাতের মধ্যে বায়াত গ্রহণ করো। আল্লাহর রাসূল যখন হাত দিলেন, আল্লাহর রাসূলের হাতের উপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1399 জন সাহাবী হাত রাখলেন। আল্লাহর নবীর হাতের উপর যখন সাহাবায়ে কেরাম হাত রাখলেন, আল্লাহর রাসূলের উপর হাত, ওই 1399 নাম্বার হাতের উপর 1400 নাম্বার হাত দিয়ে আল্লাহর রাসূল বললেন, এই 1400 নাম্বার হাত হচ্ছে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর হাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, আমার সাহাবায়ে কেরাম, আমরা এসেছিলাম আল্লাহর ঘর জিয়ারতের জন্য, কিন্তু আমার সাহাবী উসমানকে যদি হত্যা করা হয়ে থাকে, আল্লাহি, আল্লাহর কসম করে বলি, আমি উসমান হত্যার প্রতিশোধ না নিয়ে মক্কা থেকে যাব না। একজন মুসলমানের জীবনের বিনিময়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহরাম খুলে ফেললেন, রাসূল সাহাবাদের কাছ থেকে বায়াত গ্রহণ করলেন। না না, কারণ আমরা যুদ্ধের জন্য আসি নাই, কেউ যুদ্ধের জন্য প্রস্তুত না, কিন্তু আমার একজন সাহাবীকে যদি শহীদ করে দেওয়া হয়, এই সাহাবীর হত্যার বদলা না নিয়ে আমি মক্কা থেকে যাব না। এই যে বায়াত গ্রহণ করেছিলেন, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে এই বায়াতটা এত পছন্দ হয়েছিল, আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা ফাতাহের 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ওগো নবীজি, আপনি আপনার 1400 সাহাবাদেরকে নিয়ে বায়াত গ্রহণ করেন নাই। ও আমার সাহাবায়ে কেরাম,
তোমরা নবীর হাতের উপর বায়াত গ্রহণ করো নাই, তোমরা পক্ষান্তরে আমি আল্লাহর হাতের উপর বায়াত গ্রহণ করেছো। আল্লাহ রব্বুল আলামিন এই বায়াতের উপরে এত সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন সূরা ফাতাহের 18 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মুমিনদের উপর আমি সন্তুষ্ট হয়ে গেছি যারা গাছের নিচে আমার হাবিবের হাতের উপর হাত রেখে বায়াত গ্রহণ করেছিল। আল্লাহ রব্বুল আলামিন এত সন্তুষ্ট হইলেন এই বায়াতের উপর। মুহতারাম হাজিরিন, এই যে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে খবর আসলো, বাস্তবে কিন্তু উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হয় নাই। মক্কার কাফেররা যখন খবর পাইল বিশ্ব নবীর কাছে খবর চলে গেছে ওনার সাহাবী উসমান ইবনে আফফানকে হত্যা করা হয়েছে, নবী এই সংবাদ শুনে রাগান্বিত হয়ে সাহাবাদেরকে নিয়ে প্রতিশোধ নেওয়ার জন্য বায়াত গ্রহণ করেছেন। এটা শোনার পরে মক্কার কাফেরদের টনক নড়ে গেল। মক্কার কাফের বলল, না না, তাড়াতাড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি প্রতিশোধ নিতে শুরু করে, মাত্র 313 জন নিয়ে যেভাবে আমাদেরকে কচু কাটা করেছে, 1400 সাহাবাদেরকে যদি নিয়ে আমাদের উপর হামলা করে, তাহলে আমাদেরকে তো আর খুঁজে পাওয়া যাবে না। মক্কার কাফেররা আসলো, এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, আপনি আসছেন, আপনার সাথে আমরা একটা সন্ধি চুক্তি করে নেই, একটা দ্বিপাক্ষিক চুক্তি করে নেই। এই চুক্তির মাধ্যমে আমরা আগামী 10 বছর কিভাবে মক্কা এবং মদিনার মধ্যে সম্পর্ক থাকবে এটা লিখিত হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন মক্কার কাফেররা আসলো সন্ধি করার জন্য, চুক্তি করার জন্য, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধির মধ্যে, চুক্তির মধ্যে একমত হয়ে গেলেন। যখন একমত হয়ে গেলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, আমরা আসছি আল্লাহর ঘর হিজরত করার জন্য, কিন্তু পয়গম্বর আলাইহিস সালামের কাছে কাফের কুফফারেরা চুক্তির জন্য আবেদন করে বসলো। এমন চুক্তির আবেদন করলো যেই চুক্তিটা হচ্ছে বৈষম্যমূলক চুক্তি। চুক্তির প্রথম শর্ত হচ্ছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বছর আপনারা হজ আদায় করতে পারবেন না। এটা কি ইসলামের পক্ষে? রসুল একদম মক্কার কাছে চলে আসছেন, হুদাইবিয়া নামক স্থানে আছেন, মাত্র ঘন্টাখানেকের রাস্তা, মক্কা দেখা যাইতেছে। এমন সময় প্রথম শর্ত হচ্ছে আপনি কি করতে পারবেন না, এই বছর হজ করতে পারবেন না। এই কথা যখন শুনেন সাহাবায়ে কেরাম খুব আসতেছে, যে এটা কি বলে, আমরা মক্কার কাছে চলে আসছি, আল্লাহর রসুল স্বপ্নের মধ্যে দেখতেছেন হজ করতেছেন, আর তারা সন্ধির প্রথম শর্তই বলতেছে আপনি এই বছর হজ করতে পারবেন না। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি মেনে নিলাম। আমি কি করলাম? মেনে নিলাম। 2 নাম্বার শর্ত হচ্ছে আপনি আগামী বছর হজ করার জন্য আসতে পারবেন, কিন্তু কোনো খোলা তরবারি রাখা যাবে না। আল্লাহ রসুল বললেন, আমি এটাও মেনে নিলাম। 3 নাম্বার শর্ত, আমাদের মক্কার কোনো লোক যদি ইসলাম গ্রহণ করে মদিনায় চলে যায়, আপনি তাকে আমাদের কাছে ফিরিয়ে দেবেন, কিন্তু আপনার মদিনার কোনো লোক যদি আমাদের মক্কায় চলে আসে, আমরা তাকে ফিরিয়ে দেব না। এটা কি সমান চুক্তি না বৈষম্যমূলক? আল্লাহ রসুল বললেন, এটাও মেনে নিলাম। 4 নাম্বার হচ্ছে এই চুক্তি 10 বছর চলমান থাকবে। এই 10 বছরের মধ্যে আপনিও আমাদের সাথে যুদ্ধে জড়াবেন না, আমরাও আপনার সাথে যুদ্ধে জড়াবো না। আল্লাহ রসুল বললেন, এটাও আমি মেনে নিলাম। তাহলে ঠিক আছে, সব শর্ত যখন মেনে নিছেন, খাতা নেন, কলম নেন, শর্তগুলা লিখে ফেলেন, উভয় পক্ষে স্বাক্ষর করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, কলম নাও, খাতা নাও, আর তুমি লিখো। কি লিখবা? প্রথমে লিখো বিসমিল্লাহির রহমানির রহিম,
যখন বিসমিল্লাহির রহমানির রহিম লেখার জন্য বলা হয়েছে, মক্কার কাফেররা বাধা দিল, না, বিসমিল্লাহির রহমানির রহিম লেখা যাবে না। আল্লাহ রসুল বললেন, ঠিক আছে, বিসমিল্লাহ লেখার প্রয়োজন নাই। আলী রাদিয়াল্লাহু আনহু লিখলেন, মুসলমানদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মক্কার কাফেরদের সাথে চুক্তিপত্র। তখন মক্কার কাফেররা উঠে বলল যে আমাদের সাথে তোমাদের যত ঝামেলা, যত যুদ্ধ, সব কিছুর কারণ হচ্ছে তুমি মুহাম্মদকে আমরা রসুল মানি না, এই জন্য। এখন কাগজের মধ্যে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা হয়ে যায়, তাহলে তো আমরা তোমাকে রসুল মেনেই নিলাম, তাহলে আমরা এই চুক্তি মানব না। তুমি এই চুক্তিনামা থেকে রাসূলুল্লাহ কেটে ফেলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, তুমি আমার নাম থেকে রাসূলুল্লাহ কেটে ফেলো। কি করো? রাসূলুল্লাহ কেটে ফেলো। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অনেক ছোট বয়সে আপনার উপর ঈমান এনেছি। আপনি আমাকে অনেক স্নেহ করেন, অনেক আদর করেন। ওগো নবীজি, এই ইসলাম আনার পর থেকে কখনো আপনার নির্দেশ অমান্য করি নাই। আপনি কখনো কোনো নির্দেশ দেওয়ার প্রয়োজন হয় নাই। আপনি শুধু ইশারা বা ইঙ্গিত দিয়েছেন। আমি আলী ইশারা ইঙ্গিতকে আদেশ হিসাবে পালন করেছি। কিন্তু আল্লাহর নবী, আপনি আজকে এমন একটা নির্দেশ দিয়েছেন, যেই নির্দেশ আমি আলীর হৃদয়ের মধ্যে জান থাকা অবস্থায় পালন করতে পারবো না। ওগো নবীজি, আপনি আমার উপর রাগান্বিত হয়েন না। আমি আলীর ক্ষমতা নাই আপনার নাম থেকে রাসূলুল্লাহ কেটে দেওয়ার জন্য। আমি আলী আমার জীবনকে উৎসর্গ করেছি এই রাসূলুল্লাহর উপর, আর আমি আলীর হাতে রাসূলুল্লাহ কেটে দিব। ওগো নবীজি, এটা সম্ভব হবে না। সাহাবায়ে কেরাম ক্ষুব্ধ হয়ে গেলেন। বলে কি, যেই রসুল মানার কারণে আমরা জীবন দিয়ে দেই, আর বলে কাগজ থেকে রসুল কেটে দেওয়ার জন্য। আল্লাহর পয়গাম্বর বিশ্বনবী খাতাটা নিজ হাতে নিয়ে কলম দিয়ে ওনার নাম থেকে রাসূলুল্লাহ কেটে দিলেন। এই যে নাম কেটে দিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাদের মনে এত কষ্ট পাইলেন। সাহাবারা যুদ্ধের ময়দানে আঘাত পান, কাফেররা নির্যাতন করে সাহাবাদেরকে শরীরের মধ্যে চামড়া পুড়ে ছারখার হয়ে যায়। হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু, যেই বিলাল রাদিয়াল্লাহু আনহুর গায়ের মধ্যে যত পশম আছে, এর থেকে বেশিও কাফেরের নির্যাতনের আঘাত আছে। এই সাহাবায়ে কেরাম যখন দেখলেন বিশ্ব নবীর নাম থেকে রাসূলুল্লাহ কেটে দেওয়া হলো, আমার নবীর সাহাবায়ে গ্রামে তো কষ্ট পাইলেন। কষ্টে আল্লাহর রসুলের সাহাবাদেরকে ঘুম আসে না। আল্লাহ রব্বুল আলামিন যখন দেখলেন আমার বান্দারা মনের মধ্যে তো কষ্ট পাইল তাদের নবীর নাম থেকে রাসূলুল্লাহ কেটে দেওয়ার জন্য, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, হে বিশ্ববাসী, আল্লাহর রসুলের নাম হুদায়বিয়ার সন্ধির কাগজ থেকে কেটে দেওয়া হয়েছে। কি হয়েছে? এই হুদায়বিয়ার সন্ধির কাগজ পৃথিবীর মধ্যে থাকবে না, কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিবের নামে রাসূলুল্লাহ এমন জায়গায় উল্লেখ করলাম, কিয়ামত পর্যন্ত আমার হাবিবের নামের সাথে রাসূলুল্লাহ রয়ে যাবে। আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা ফাতহের 27 নম্বর আয়াতের মধ্যে বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আমার আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, তো আলোচনার বিষয় হুদায়বিয়ার সন্ধি না। এই হুদায়বিয়ার সন্ধির মধ্যে চুক্তি ছিল 10 বছরের মধ্যে মক্কা এবং মদিনা কি করবে না, যুদ্ধের মধ্যে জড়াবে না। কিন্তু 6ষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধি হয়েছে, 7ম হিজরি মধ্যখানে চলে গেছে, আল্লাহ রসুল তো মদিনায় চলে আসছেন। 8ম হিজরিতে এসে মক্কার কাফেররা খুজআ নামক গোত্রের উপর হামলা করে রাতের অন্ধকারে হত্যাযজ্ঞ চালিয়ে দিয়েছে। শর্ত আর রয়েছে? শর্ত রয়েছে?
আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন তাদের সাথে চুক্তি ছিল 10 বৎসরের, 10 বৎসরের মধ্যে আমরাও তাদের কারো উপর হামলা করব না, তারাও আমাদের কারো উপর হামলা করবে না। কিন্তু 2 বৎসরের মাথায় যখন হামলা করলো, আল্লাহ রসুল বললেন আর সন্ধি চুক্তি বাস্তবায়ন হয় নাই, এটা ভেঙে গেছে। সুতরাং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 রমাদান 8ম হিজরিতে 10,000 সাহাবা একরাম, কতজন? 10,000 সাহাবা একরাম নিয়ে পবিত্র মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মুহতারাম হাজরিন, সময় অনেক সংক্ষেপ, অনেক লম্বা ঘটনা, অনেক বর্ণনার অবকাশ আছে। সংক্ষেপে বলতে চাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 রমাদান, 10 রমজান রওনা দিয়েছেন। 16 রমজান মাররুজ জাহরান নামক একটা স্থান রয়েছে, যেটা মক্কা থেকে 50 কিলোমিটার দূর হবে। এই যে মাররুজ জাহরান নামক স্থান, এটা হচ্ছে অনেক বড় পাহাড়। যারা মক্কায় গিয়েছেন দেখতে পারবেন মক্কার চারপাশে শুধু পাহাড়। ওই পাহাড়ের উপরে উঠলে দেখবেন খুব সুন্দর করে মক্কা দেখা যায়, আর শুধু লাইটের আলো দেখবেন আর বায়তুল্লাহ দেখবেন। ওই হেরা গুহায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন ওহী নাজিল হয়েছিল, এই জাবালে গার হেরা পর্বত, ওইখানের উপরে যখন উঠছিলাম প্রায় 2000 ফিট উপরে, ওইখান থেকেও দেখি মক্কা খুব সুন্দর করে দেখা যাইতেছে। আল্লাহর গড় দেখা যায়, হাজী সাহেবরা তাওয়াফ করেন দেখা যায়। তো মাররুজ জাহরান একটা পাহাড় ছিল, অনেক বড় পাহাড়, যেখান থেকে মক্কা শহর একদম স্পষ্ট দেখা যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 রমাদান আসরের সময় গিয়া মাররুজ জাহরান নামক পাহাড়ে অবস্থান নিলেন। গিয়া সাহাবা একরামদেরকে বললেন, হে আমার সাহাবা একরাম, সবাই এই মাররুজ জাহরানের মধ্যে তাঁবু স্থাপন করো এবং এখানের মধ্যে বিশ্রাম নাও। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো মক্কার একদম কাছেই চলে আসছি। কোথায় চলে আসছি? একদম কাছে। আরো ঘন্টাখানেক যদি আমরা হাঁটি তাহলে তো আমরা মক্কায় ঢুকে যাব। তাহলে এখানে বিশ্রাম নিয়ে তো সময় নষ্ট করে কোনো লাভ নাই। চলে যখন আসছি, আল্লাহর ঘরে যত আগে যাওয়া যায় ততই লাভ। সাহাবারা আবেগ কন্ট্রোল করতে পারতেছেন না। কয় বছর হয়েছে আল্লাহর ঘরে যান না? 8 বছর। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না, আজকে এখানে অবস্থান করতে হবে। আল্লাহ রসুল কেন বললেন? কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাগুলা বলেন, আল্লাহ রসুলের মনের মধ্যে যেগুলো আসে, আল্লাহ রসুল যেগুলা কাজ করেন, এগুলা ওহী। ওহী 2 প্রকার, একটা হচ্ছে কোরআন যেটা পড়া যায়, আরেকটা হচ্ছে হাদিস যেটা নামাজে পড়া যায় না। যারা আলেম উলামা আছেন ওনারা এটাকে ওহিয়ে গায়রে মাতলু বলেন, আর কোরআন ওহিয়ে মাতলু। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ওহী দ্বারা জানতে পারেন। রসুলকে পথ প্রদর্শন কে করেন? স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, আমার রসুল নিজের পক্ষ থেকে কোনো কিছু বলেন না। আমি আল্লাহ রব্বুল আলামিন যেটা ওহী করে আমার হাবিবকে পাঠাই, আমার হাবিব এটা বলে দেন। আল্লাহ রসুলের কাছে ওহী চলে আসছে। সাহাবারা তো বুঝতেছেন না। আল্লাহ রসুল বললেন, এখানেই আজকে রাত্রে অবস্থান করব। সন্ধ্যা যখন হয়ে যাবে সবাই চুলা নির্মাণ করবা। কিভাবে চুলা নির্মাণ করবা? খাবারের যে ব্যাপার সেপার আছে, আপনারা সবাই দেখবেন যে চুলা যত বড় হয় খাবারের খরচ তত কমে আসে, কষ্টটা তত কমে আসে। এখন একজন মানুষ যদি একা রান্না করেন, এভাবে 100 জন রান্না করেন, যে খরচটা হবে, আর 100 জনের রান্না যদি এক পাতিলে হয় তাহলে খরচ কোনটায় কম? 100 জনের একসাথে করে নিলে কষ্টও কম হবে, খরচটাও কমে যাবে। কিন্তু আল্লাহ রসুল বললেন, তোমরা সবাই পৃথক পৃথক চুলা নির্মাণ করবা। অর্থাৎ এক চুলার মধ্যে 2 জনের বেশি থাকবা না। আর আরো ভালো হয় যদি একাই একটা চুলা নির্মাণ করতে পারো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা নির্দেশ দিলেন, তোমরা হাম্মাম নির্মাণ করবা। কোরআনের ভাষায় যেটাকে
গাইত বলে, আর আরবে মধ্যপ্রাচ্যে তারা বলে হাম্মাম, আর আমাদের দেশে যেটাকে টয়লেট বলে, এখন একটু আধুনিকভাবে অনেকে ওয়াশরুম বলে, টয়লেট বলতে অনেকে লজ্জা করে। তো টয়লেটগুলা অল্প নির্মাণ করবেন। কয়টা নির্দেশ দিলেন? 2টা। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাররুজ জাহরান নামক স্থানের মধ্যে চলে আসছেন, মক্কার কাফেরদের মধ্যে সংবাদ চলে আসছে মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কার মধ্যে ঢুকে গেছেন। মক্কার কাফেরদের মাথা নষ্ট। আবু সুফিয়ান সংবাদ নেয়ার জন্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতজন লোক নিয়ে এসেছেন, ওইভাবে প্রস্তুতি নেওয়ার জন্য সন্ধ্যার পরে 4 জন সদস্যের প্রতিনিধি দল পাঠাইল। এই প্রতিনিধি দল যখন মাররুজ জাহরান নামক স্থানে আসলো, পাহাড়ের মধ্যে যেদিকে চায় ওই দিকেই শুধু চুলা দেখতে পায়। রাতের অন্ধকারে দেখবেন পাহাড়ের উপরে যদি লোকদেরকে দেখা যাবে না, কিন্তু আপনি যদি চুলা জ্বালান শুধু চুলা দেখা যাবে। এখন দেখে হাজার হাজার চুলা। এই 4 জন লোক চুলা দেখে এত ভয় পাইল, কাঁপতে কাঁপতে আবু সুফিয়ানের কাছে গিয়ে বলল যে আমাদের মুহাম্মদের কাছে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় নাই। মুহাম্মদের এত চুলা দেখেছি, না জানি কত লক্ষ মানুষ নিয়ে মুহাম্মদ মক্কার মধ্যে চলে আসছে। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ওহী দিলেন। আবু সুফিয়ান তো শিয়ানা ছিল, বলল না না, এত লক্ষ লক্ষ মানুষ হবে না, আমার একটা সার্ভে করা আছে, আমার জানা মতে 10-20 হাজার লোক হতে পারে। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে আমি বিশ্বাস করলাম না, আমি আরেকটা গোয়েন্দা লোক সকালে পাঠাবো। সকালে যখন 3 জনের প্রতিনিধি দল আবার পাঠাইল মাররুজ জাহরানে, ওইখানে রাসূল কি নির্দেশ দিয়েছিলেন? হাম্মাম কম বানানোর জন্য। এখন হাম্মাম যদি কম বানানো হয়, হাম্মামের সামনে লাইন কি কম হবে না বেশি হবে? সকালবেলা সবারই কি হয়? হাম্মামে হাজিরা দেওয়ার প্রয়োজন হয়। 3 জন যখন দেখলো যে হাম্মামের সামনে হাজার হাজার লোকের লাইন, তাহলে তাঁবুর মধ্যে কত লক্ষ লক্ষ মানুষ আছে। এরা এসে আবু সুফিয়ানকে বলল, দয় আল্লাহর দয় খোদা, মক্কার মুহাম্মদের সাথে কোনো যুদ্ধ বিদ্রোহে যাওয়া যাবে না। লক্ষ লক্ষ মানুষ নিয়ে মুহাম্মদ মক্কার মধ্যে চলে এসেছে। হাম্মামের সামনে যে হাজার হাজার মানুষ দেখেছি, না জানি তাঁবুর মধ্যে কত লক্ষ লক্ষ মানুষ রয়েছে। আবু সুফিয়ান বলে, সর্বনাশ। এই যে মক্কার মধ্যে ছড়াইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ লক্ষ মানুষ নিয়ে ঢুকে গেছেন। যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 313 জন সাহাবাদেরকে নিয়ে মক্কার বড় বড় কাফেরদেরকে কচুকাটা করছেন, আর এখন যদি লক্ষ লক্ষ মানুষ নিয়ে ঢুকেন, আর উপায় আছে? উপায় নাই। তারা তো এখন সিলিন্ডার করার পর্যায়ে চলে আসলো। আল্লাহ রসুলের কাছে ওহী আসলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার সাহাবা একরাম, আমরা এক পথ দিয়ে যাব না, কারণ এক পথ দিয়ে যদি যাই তাহলে আমাদেরকে আক্রমণ করবে। রসুল গ্রুপকে ভাগ করে দিলেন, কয়েকশো এইদিকে কয়েকশো এইদিকে, ওইভাবে চারিদিকে আল্লাহ রসুল সাহাবাদেরকে ভাগ করে দিলেন। দেখবেন যারা রাজনীতি করেন তখন 100 করে কয়েক রাস্তায় মিছিল করেন, পরে পত্রিকার মধ্যে আসে যে কয়েক হাজার লোকের বিক্ষোভ হয়ে গেছে। সবাই যদি একসাথে হইতো তাইলে তো মানুষ কাউন্ট করে ফেলতো, এখন বিক্ষুব্ধ হইলে এটা কাউন্ট করা যায় না। আল্লাহ রসুলের সাহাবা একরাম যখন চারিদিকে মক্কার মধ্যে ঢুকতেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, ইয়া মাশারাল কুরাইশ, হে কুরাইশের লোকেরা, আমাদেরকে যদি তোমরা বাধা না দাও, ফাহুয়া আমিনুন, তোমরা নিরাপদ হয়ে যাইবা। আল্লাহ রসুল কি ঘোষণা দিলেন? যে আমাদের উপর যদি তোমরা হামলা না করো, আমাদেরকে যদি আল্লাহর ঘরে ঢুকতে বাধা না দাও, তাহলে তোমরা নিরাপদ, আমরা তোমাদের উপর আক্রমণ করব না। এখন দেখবেন কিছু লোক সমাজে সুবিধা পার্টি থাকে, যে নিজের নিরাপত্তা পাইলে আলহামদুলিল্লাহ। তো মক্কার কাফেরদের মধ্যে এই যে সুবিধা পার্টি যারা ছিল, এরা দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর ঘোষণা দিচ্ছেন, আমরা যদি হামলা না করি তাহলে আমাদের উপরও হামলা করবে না, তাহলে আমরাও হামলা করার দরকার নাই, আর হুদাই মাইর খাওয়ার প্রয়োজন নাই, সবাই নিরাপদ হয়ে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ঘোষণা দিলেন, মান আগলাকা বাবুহু ফাহুয়া আমিনুন, যে তার ঘরে ঢুকে ঘরের দরজা বন্ধ করে দিবে সেও নিরাপদ হয়ে যাবে। অর্থাৎ মুসলমানরা কারো ঘরে ঢুকে কারো উপর আক্রমণ করবে না। এটা শোনার পরে আরো কাফেররা নিজের বাড়িতে অবস্থান নিয়ে নেয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, যে আমার চাচা আবু সুফিয়ানের বাসায় অবস্থান নিবে, আবু সুফিয়ানের সম্মানে ফাহুয়া আমিনুন, তাদেরকে আমি নিরাপদ। মক্কার আবু জাহেল, উতবা, সাহেবা, ওয়ালিদ
যত বড় বড় কাফের ছিল সবগুলা বদরে শহীদ হয়ে জাহান্নামে চলে গেছে। একমাত্র আবু সুফিয়ান এই যে তখন বাহিনী নিয়ে মক্কায় চলে আসছিল, এরপর থেকে যতটা যুদ্ধ হয়েছে সবগুলার নাটের মূল কি ছিল? আবু সুফিয়ান। কিন্তু আবু সুফিয়ান মক্কার সম্মানী মানুষ। আল্লাহ রসুল বললেন, আবু সুফিয়ানের সম্মানে যারা আবু সুফিয়ানের বাসায় ঢুকবে ফাহুয়া আমিনুন, তাদেরকেও আমি নিরাপত্তা দান করব। এইভাবে যখন বললেন তখন সবাই নিরাপদে চলে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার মধ্যে ঢুকলেন, ঢুকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা হচ্ছে মক্কা, যেই মক্কা আমার আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম নির্মাণ করেছেন। এটা এই মক্কা যেটা আমার জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, সাইয়্যিদিনা ইসমাঈল আলাইহিস সালাম নির্মাণ করেছেন। এটা সেই মক্কা যেই মক্কার মুতাল্লি আমার দাদা খাজা আব্দুল মুত্তালিব ছিলেন। এই মক্কাতে আমাকে 8 বছর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে ঢুকলেন, আল্লাহর ঘর তাওয়াফ করলেন। তাওয়াফ করার পরে অনেক লম্বা ঘটনা, সংক্ষেপে বলি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উসমান ইবনে তলহা, কি নাম? উসমান ইবনে তলহা, উনার কাছে বায়তুল্লাহর চাবি ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 বছর আগে যখন মক্কার কাফেরদের নির্যাতনের শিকার হয়ে হিজরত করবেন, রাতের অন্ধকারে উসমান ইবনে তলহার কাছে আসছেন। হে উসমান ইবনে তলহা, আমি আমার জন্মভূমি ছেড়ে চলে যাব, আমাকে আল্লাহর ঘরের চাবিটা দাও, আমি আল্লাহর ঘরে ঢুকে মাত্র 2 রাকাত নামাজ আদায় করব। উসমান ইবনে তলহা আল্লাহর রসুলকে বলে, না, তোমাকে চাবি দেওয়া যাবে না। আল্লাহর রসুলকে যখন না করলো, আল্লাহর রসুল বললেন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে বিজয় দান করবেন। এই মক্কা হচ্ছে আমার উম্মতের কেন্দ্রবিন্দু। আমার আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আমার আল্লাহ সারা বিশ্ববাসীর জন্য এটার কেন্দ্রবিন্দু বানাইছেন। এই মক্কা আমার, এই মক্কা আমার আদি পিতার, এটা আমার আদম আলাইহিস সালামের। তুমি আজকে মক্কার চাবি আমাকে দাও নাই, এই মক্কার রাজত্ব একদিন আল্লাহ আমার কাছে দান করবেন। রসুলের দিলের মধ্যে কষ্ট লাগছে কি লাগে নাই? রসুল যখন মক্কা বিজয় করলেন তখন বললেন, উসমান ইবনে তলহা কোথায়? উসমান ইবনে তলহাকে খবর দাও। উসমান ইবনে তলহাকে খুঁজে পাওয়া যায় না। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু খুঁজে দেখলেন বায়তুল্লাহর ছাদের মধ্যে কি আত্মগোপনে আছে। কোথায় আছে? বায়তুল্লাহর ছাদের মধ্যে। কেন আছে? যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে এই বায়তুল্লাহর মধ্যে ঢুকে যায় সে নিরাপদ হয়ে যায়। কি হয়ে যায়? এখন বাঁচার জন্য বায়তুল্লাহর মধ্যে ঢুকছে। উসমান ইবনে তলহাকে যখন আলী রাদিয়াল্লাহু আনহু নিয়ে আসলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান ইবনে তলহা থেকে চাবি নিলেন। চাবি নিয়ে আল্লাহর ঘরে ঢুকলেন, নামাজ আদায় করলেন, বের হয়ে আসছেন। মক্কার কাফেররা লাইন ধরে দাঁড়িয়ে আছে। কিভাবে দাঁড়িয়ে আছে? সিলিন্ডার করে। কিভাবে? এইভাবে হাত উঁচা করে সিলিন্ডার করে দাঁড়িয়ে আছে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা একরাম, যেই সাহাবাদেরকে নির্যাতন করে মক্কা থেকে বের করা হয়েছিল, যেই বিলাল রাদিয়াল্লাহু আনহুর গায়ের পশম থেকে বেশি নির্যাতন, ওই বিলাল রাদিয়াল্লাহু আনহুর হাতের মধ্যে আজকে তরবারি। কি তরবারি? হযরতে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু, বিশ্বনবীর সাহাবী, যেই আম্মার ইবনে ইয়াসিরের আম্মা হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ইসলামের প্রথম নারী শহীদ ছিলেন, যিনিকে আবু জাহেল এমনভাবে হত্যা করেছিল, ওনাকে বলেছিল তুমি মুহাম্মদকে গালি দাও আর আমাদের যে প্রভুগুলো আছে এদের একটু প্রশংসা করো, তোমাকে ছেড়ে দিব। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমাদের লাত মানাত উজ্জা ওই মূর্তিদের মাথায় আমি জারু মারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমার জীবন কুরবান দিয়ে দিব। এই কথা বলার পরে আবু জাহেল তীর আর বল্লম নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানের মধ্যে যখন বল্লম মারল, একদিকে ঢুকে অপর দিকে বের হয়ে গেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শহীদ হয়ে গেছেন। এই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহুর সন্তান হচ্ছেন হযরতে আম্মার ইবনে ইয়াসির। আজকে আম্মার ইবনে ইয়াসিরের হাতে তরবারি আর কাফেররা সিলিন্ডার করে দাঁড়িয়ে আছে। এমন অবস্থায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে যখন চাবি দিবেন, মক্কার কাফেররা তাকিয়ে আছে, এই কাবাগরের চাবি কাকে দিবেন? আল্লাহ রসুল আলীর কাছে বললেন, হে আলী, এই চাবিটা উসমান ইবনে তলহাকে দিয়ে দাও। উসমান ইবনে তলহার হাত কাঁপুনি শুরু হয়েছে। মুহাম্মদ 8 বছর পূর্বে আমার কাছে চাবি চাইছিল, আমি মুহাম্মদকে চাবি দেই নাই, আমি মুহাম্মদের অন্তরে আঘাত দিয়েছি। আজকে মুহাম্মদ আমার কাছে চাবি দিতেছে, মনে হয় মুহাম্মদ আমার হাতকে কেটে চাবি সহ রেখে দিবে।
হাত কাঁপতেছে, এটার প্রতিশোধ হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত সহ কেটে দিবেন। কিন্তু আল্লাহর রাসূল চাবি দিয়ে বললেন, আমি আল্লাহর কাছে মুনাজাত করলাম, আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত উসমান ইবনে তলহার কাছে এই বায়তুল্লাহর চাবি রাখেন, এবং উসমান ইবনে তলহা যখন দুনিয়া থেকে চলে যাবে, তার পরিবারের, তার বংশের মধ্যে যখন বায়তুল্লাহর চাবি থাকে, কোনো জালিম শাসক ছাড়া, কোনো ইসলামী শাসক, কোনো আল্লাহ ভয় পায় শাসক, এমন শাসক বায়তুল্লাহর চাবি উসমান ইবনে তলহার বংশধর থেকে নেবে না। উসমান ইবনে তলহা ভাবছিলেন উনার হাত কেটে ফেলবে, কিন্তু বিশ্ব নবী এমন ব্যবহার দেখাইলেন, এই ব্যবহারের পরে উসমান ইবনে তলহা বলেন, ওগো নবীজি, আমরা সারা জীবন ভুল বুঝেছি, মুসলমানদের সাথে অন্যায় করেছি, আপনার মতো মানুষ পৃথিবীর জমিনে হইতে পারে না। আজকে বড়া মজলিসের মধ্যে আমি আপনার উপর ঈমান গ্রহণ করে ফেললাম। মোহতারাম হাজিরিন, মক্কার কাফেররা সবাই হাত তুলে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, বাবা মুহাম্মদ, আজকে আমাদের সাথে তুমি কোন ব্যবহার করবা? আজকে তো তুমি মক্কার রাজত্ব পেয়ে গেছো, আজকে তোমার সঙ্গী সাহাবীদের কাছে তরবারি আছে, আর আমরা সবাই সিলিন্ডার অবস্থায়। তোমাকে আমরা মক্কার মধ্যে 13 বৎসর নির্যাতন করেছি, তুমি মদিনার মধ্যে চলে গেছো, 8 বৎসর তোমার উপর নির্যাতন করেছি। এমন কোন নির্যাতন বাকি নাই যেটা তোমার উপর, তোমার উম্মতের উপর করা হয় নাই। আজকে তুমি কোন প্রতিশোধ গ্রহণ করবা? কি বলেন, কোন প্রতিশোধ হবে? মুহতারাম হাজিরিন, আজকে যেই অবস্থা, অন্য কোনো যদি শাসক হইতো তাহলে মক্কার মধ্যে দরে দরে কাফেরদেরকে জবাই করত, আর সারা মক্কা কাফেরের রক্তে রঞ্জিত হয়ে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বললেন, হে মক্কাবাসী, ইয়া মাশারাল কুরাইশ, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার ভাই হযরতে ইউসুফ আলাইহিস সালাম যেইভাবে তার 11 ভাইকে বলেছিল, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিন তোমাদের প্রতি আমার কোনো ক্ষোভ নাই, তোমাদের সবাইকে আমি ক্ষমা করে দিলাম। আমি আমার ভাই ইউসুফের কণ্ঠে বললাম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল কি করলেন? মক্কার সমস্ত কাফেরদেরকে মাফ করে দিলেন। অনেক লম্বা ঘটনা। আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, বাবা মোহাম্মদ, আমি আবু সুফিয়ানকেও কি মাফ করে দিছো? আল্লাহ রসুল বলেন, চাচা, আমি আপনাকেও মাফ করে দিলাম। আবু সুফিয়ান ডাক দিয়া বলে, ইয়া বাবা মোহাম্মদ, তুমি কি আমার স্ত্রী হিন্দাকেও মাফ করে দিছো? যেই মাত্র বিশ্ব নবীর সামনে হিন্দার নাম নিল, আল্লাহর পয়গাম্বর বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর চোখ দিয়ে পানি ঝরে যায়। আল্লাহর রসুল বড় মজলিসের মধ্যে কেঁদে দিলেন, আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জন্মের পূর্বে ওনার বাবাকে পৃথিবী থেকে হারাই ফেলছেন, জন্মের কিছুদিন পরে মাকে হারাই ফেলছেন, শিশুকালে ওনার দাদাকে হারাই ফেলছেন। আমার নবীর মতো এতিম পৃথিবীর মধ্যে কেউ ছিল না। আমার নবী এতিম নবী। ওনার একমাত্র চাচা ছিলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু। যেই হামজা রাদিয়াল্লাহু আনহুর চেহারার দিকে তাকাইলে বিশ্ব নবী ওনার বাবার চেহারা দেখতে পাইতেন। যখন উহুদের যুদ্ধ সংগঠিত হইল, উহুদের যুদ্ধের মধ্যে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তার গোলাম ওয়াহশীর দ্বারা আবু রসুলের চাচা হামজার বুকের মধ্যে তীর নিক্ষেপ করলো। রসুলের চাচা যখন মাটির মধ্যে পড়ে গেলেন, ওই হিন্দা রসুলের চাচার বুকের মধ্যে হাত ঢুকিয়ে বুক থেকে কলিজা বের করে ফেললো। আল্লাহ রসুলের চাচার কান কেটে ফেললো, নাক কেটে ফেললো। এগুলা দিয়ে মালা বানায়া গলার মধ্যে পরে মক্কার মধ্যে চক্কর দিতে থাকলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিন্দার নাম শোনার সাথে সাথে রসুলের কলিজা ফেটে যায়। আমার চাচাকে এমন নির্মমভাবে হত্যা করা হয়েছে। এরপরেও আমার নবী বলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে আমি হিন্দাকেও মাফ করে দিলাম। কিন্তু চাচা, একটা কথা জেনে রাখেন, আমি তো মুহাম্মদ মানুষ। আপনার স্ত্রীকে বলবেন আমার সামনে যেন না পড়ে, কারণ আপনার স্ত্রীকে যদি দেখি আমার চাচা হামজার কথা মনে হয়ে যাবে, আমি আমার চাচার কথা মনে করতে পারবো না, আমার কলিজা চিরে চারখার হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই রক্তপাত ছাড়া বিজয় দান করেছিলেন। আরও অনেক আলোচনা রয়েছে, সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন অন্য কোন সময় আলোচনা করব।